ইতিহাসের সাথে সম্পর্কিত বিষয়, ইতিহাসের ভিত্তিতে কিন্তু মূলনীতি। এবং আমরা এই যে পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসনের বিরুদ্ধে 23 বছর যে দীর্ঘ লড়াই হলো, সেই লড়াইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আমরা কিন্তু এই মূলনীতিগুলোকে দেখি। ফলে আপনারা দেখবেন যে 1950 সালে কিন্তু মওলানা ভাসানী ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। এখানে কিন্তু ভাসানীর বিভিন্ন বক্তব্যে এবং তার ম্যাপের সভাগুলোতে এখানে মূলনীতির অনেকগুলো প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলো আছে। ফলে আমরা আগেই কিন্তু বলেছিলাম যে সংবিধান সংস্কার কমিশন ইতিহাস যেভাবে উপস্থাপন করেছে সেটা কিন্তু যথার্থভাবে উপস্থাপন করা হয় নাই। এবং এখানে আমাদের এই যে 23 বছরের এই লড়াইটাকে পরিপূর্ণভাবে আফোল্ড করা হয় নাই, এই কথাটা আমরা বলতে চাই। আবার দেখেন আরেকটা জিনিস বিপজ্জনক, যেটা আমরা বলতে চাই যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, মুজিবের বিরোধিতা করতে গিয়ে এখানে পুরো মুক্তিযুদ্ধ ক্রেডিটটা কিন্তু আওয়ামী লীগ এবং মুজিবকেই দেওয়া হচ্ছে। পুরা সংবিধানকে একটা মুজিববাদী সংবিধান হিসেবে বাতিল করা হচ্ছে বা মুজিববাদী সংবিধান বলা হচ্ছে, এটাকেও কিন্তু আমরা যথার্থ মনে করি না। ওখানে জাতীয়তাবাদ সম্পর্কিত আলোচনা করতে গিয়ে সমস্ত জাতিসত্তার স্বীকৃতি দেওয়া হয়নি। এখানে বাঙালি জাতীয়তাবাদ এই কথাগুলো বলা হচ্ছে, কথা ঠিক। কিন্তু আমরা মনে করি যে ইতিহাসের আলোকেই কিন্তু মূলনীতিগুলোকে সুরক্ষিত করা উচিত, কারণ এটা আমাদের একটা ইতিহাসের অংশ। এই মূলনীতি শুধুমাত্র মূলনীতি নয়, এটা কিন্তু আমাদের একটা ইতিহাসের পাঠ। এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম। আর তার সাথে অন্য যে বিষয়গুলো, সেটা এই মূলনীতিগুলোকে সুরক্ষিত করে অন্যান্য যে কথাগুলো বলা হয়েছে আমরা সেগুলোর পক্ষে কিন্তু সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে এগুলো করতে পারি। এই বিষয়ে আমাদের অবস্থান এটা। 2 নম্বর বিষয় যেটা বলতে চাই, দেখেন এই অভ্যুত্থানের কিন্তু একটা বড় ইয়ে ছিল যে পাওয়ার অফ ব্যালেন্স থাকবে। আমরা সমস্ত প্রতিষ্ঠানকে স্বাধীন করার কথা বলেছি, কিন্তু আমরা দেখছি যে, এবং এখানে বেশিরভাগ রাজনৈতিক দল এই যে সাংবিধানিক নিয়োগ কমিটির ক্ষেত্রে যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার ব্যাপারে তারা একমত। এই ধরনের কমিটি অবশ্যই হওয়া উচিত, কারণ এটা ছাড়া কিন্তু পাওয়ার অফ ব্যালেন্স থাকবে না। ফলে যারা এটার বিরোধিতা করছে, আমরা মনে করি যারা ক্ষমতায় যাবে বরং তাদের এই বিষয়টা ভাবা দরকার। কারণ পাওয়ার অফ ব্যালেন্স না থাকলে এই যে আওয়াল কমিশনের মতো আওয়াল হয়, নুরুল হুদার মতো হুদা হয়, এই জায়গা থেকে আমরা মনে করি যে যারা ক্ষমতায় যাবে তাদের আরো বেশি ভাবা দরকার যে পাওয়ার অফ ব্যালেন্সের জায়গাটা কিভাবে হবে। সেই জায়গা থেকে এই যে নিয়োগ কমিটির কথা যেটা বলা হয়েছে, সেটার পক্ষে আমরা আমাদের মতামত সেটা দিয়েছি।